অনেক ধরনের আইটেম কিন্তু এখানে রান্না হচ্ছে। ফুলগুলো দিয়েই কিন্তু স্নান যাত্রার সময় ইউজ করা হবে। আর এইদিকে দেখতে পাচ্ছি কোনটাই খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, তো সকলে দর্শন করছে। দেখো, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান। এটি একটি নতুন মন্দির। এই মন্দিরটি হয়তো আগে আপনারা দেখেননি। তো কলকাতার মধ্যেই অবস্থিত এই নতুন মন্দিরে আমি আজকে চলে এসেছি তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন এবং স্নান যাত্রা পুরোটাই তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু অনেক ভক্তের ভিড় হয় প্রত্যেক বছর। তো চলো তোমাদেরকে দেখানো যাক। তো আমি সোদপুর ঘোলার থেকে চলে এলাম মন্দিরের একদম সামনে। এই হচ্ছে শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীর মন্দির। তোমাদেরকে ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি। এটি হলো তেঘড়িয়া জুগবেড়িয়া এবং ঘোলা থানার আন্ডারে অবস্থিত এই মন্দিরটি। দেখো, উপরে কিন্তু লেখাই রয়েছে মন্দিরের নাম। আর এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের সামনের লোকেশনটা। মন্দিরের বাইরে দেখতে পাচ্ছি ভক্তদের জন্য আয়োজন করা হচ্ছে অনেক রকমের প্রসাদ। এই প্রসাদ কিন্তু তোমরা সকলেই গ্রহণ করতে পারবে আজকের দিনে। এই যে এখানে কিন্তু রান্না হচ্ছে জোর কদমে। দেখো, অনেক ধরনের আইটেম কিন্তু এখানে রান্না হচ্ছে। এখানে সকলকে শরবতও দেওয়া হচ্ছে। তো এখানে সমস্ত ডেকোরেশনের জিনিস আস্তে আস্তে চলে আসছে। আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হতে চলেছে এখানে স্নান যাত্রার অনুষ্ঠান, অনেক ধুমধাম করে বড় করে। তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই কিরকম কি অনুষ্ঠান হচ্ছে। এই হচ্ছে স্নান যাত্রার বেদি, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানো হবে। এইখানে দেখো লেবুর মালা এবং ফলের মালা দিয়ে সুন্দরভাবে মালা গাঁথা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ফুলের মালা, এখানে দেখতে পাচ্ছি ফুলের মালা খুব সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে। এই ফুলগুলো দিয়েই কিন্তু স্নান যাত্রার সময় ইউজ করা হবে। আর এইদিকে দেখতে পাচ্ছি অনেক ধরনের কালারের গোলাপ ফুলের মালাও, এখানে গোলাপ ফুল দিয়েও কিন্তু মালা গাঁথা হচ্ছে। ফুল ছাড়ানোর কাজ চলছে, দেখতেই পাচ্ছ অনেকে মিলেই ফুল ছাড়াচ্ছে। আমিও ছাড়ালাম এখানে বসে বসে ভগবানের সেবার জন্য। সকলে ফুল ছাড়াচ্ছে, তো এটা পরম সৌভাগ্যের বিষয়। তো আমিও এতক্ষণ ধরে করলাম। দেখো, গোলাপ ফুলগুলো আমি ছাড়ালাম। আর এদিকে দেখাচ্ছি অনেক ভক্তই উপস্থিত হয়ে গেছে। এখানে শিল প্রভুপাদের দর্শন আপনারা করে নিন। এই যে এখানে রয়েছে একদম ঠাকুরের সামনে শিল প্রভুপাদ মহারাজ। তো এই হলো জগন্নাথ দেব, তোমরা দর্শন করে নাও। তো সবাই বলো জয় জগন্নাথ। তো সবাই বলো জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জি কি জয়। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এবং এই পুরো সিংহাসনটাই খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। তো সকলে দর্শন করছে। দেখো, আর এখানে কীর্তন অনুষ্ঠান হচ্ছে। সকলে কিন্তু অনবরত কীর্তন সঙ্গীত গান করছে। পরিষদটা দেখিয়ে দিই। পেছনে কিন্তু অনেক বড় জায়গা, ওখানেও কিন্তু দূরে রান্নার কাজ হচ্ছে। এই যে পেছনে অনেকটাই বড় জায়গা রয়েছে। এক এক করে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা জিকে কিন্তু আস্তে আস্তে স্নান বেদিতে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রথমে তুলসী মঞ্চ সরানো হলো।
বেদিতে কিন্তু ঠাকুর এখানে অধিষ্ঠিত হয়ে গেছে। এখনই কিন্তু সবাই স্নানের জন্য জল ঢালবে। সকল ভক্তবৃন্দকে অনুরোধ করা